দেখি কেমন কাঁঠাল এসছে। আমার মা ওই জন্য ডাকলো, ঘুমাচ্ছিলাম। ও ভ্যানে করে নিয়ে বেরিয়েছে। ওকাই কাঁঠাল নিয়েছো? কাঁঠাল নেই, শুধু পটিটা গিয়া শুধু দেখ। ও বাবা রে, আমাদের এবছর একদিনও কাঁঠাল খাওয়া হয়নি। দেখো কোনটা নেবে, দেখো দেখো, এই 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 এ দেখো। না না না, একটা ভালো দেখে দিতে বলো। ভালো ঘেবু দেয়। এই 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 ওই একটা ভালো দেখে দাও। বাবু রদ দেখতেছি না, কোথায় টকিপুর না হতো। আচ্ছা, তাই একটু বড় নিতে চাও? নয় নাও না। কোনটা? তো আবার ও খারাপ না তো? ছোট নেবো না, একটু বড় দেখে নিতে চাও তো? নয় নাও। না না, বড় নো না, খাবার লোক নেই। কি বলো, 30 টাকায় দাম দিতে। খারাপ দেবো আমি? রথ আসছে নাকি? হ্যাঁ, এই যে কথা না কাঁঠালগুলো দেখো, কাঁঠালের কোয়াগুলো দেখো, সত্যিই ভালো আছে। খেয়ে দেখো মিষ্টি কিনা। মিষ্টি? যা আঠা লেগে গেছে। আমি ঘুমাচ্ছিলাম, আমার মা দেখি ছোট ছোট করে ডাকছে, কি হলো? আর বলে কিনা কাঁঠাল খাবি। তো এবছর আমাদের একদিনও কাঁঠাল বউনি করা হয়নি, তাই না? চলো তাহলে নাও। আর আমার মা এমনিও কাঁঠাল টাঠাল খেতে খুব ভালোবাসে, আমার অবশ্য অত পছন্দ না এসব। আমার কোথায় টক ঝাল ওইসব পছন্দ, মিষ্টি জাতীয় জিনিস আমার জন্য খুব একটা পছন্দ না। কিন্তু আমার মা আনন্দ করে নিল, থাক দাও দেখি একটা কোয়া। তো কাঁঠালটা বলছে নাকি খুব মিষ্টি, দেখি একটা মিষ্টি একটা কোয়া তুলে দাও। এ না তো সেই খাজা কাঁঠাল বলে না, সেই কাঁঠাল মিষ্টি আছে বেশ ভালোই। রথ আসছে ওইদিকে, তো ওই দেখো ওইদিকে সে রথ নিয়ে বেরিয়েছে। রথের দড়ি সব টানতে টানতে নিয়ে আসছে। যাওয়ার পথে তো চাল পয়সা ওরা নেয়নি, এমনি জাস্ট চলে গিয়েছিল। আসার পথে সব বাড়ি থেকে আর কি চাল পয়সা নিতে নিতে যাবে। আসছে ওই দেখো বৌদি, ওদের সব পূর্ণপাত্র দেওয়ার জন্য সব দেখো রেডি হয়ে আছে। আমার মাও ওইদিকে রেডি হতে গেছে।
দিয়েছে তার থেকে আমি একটা খেয়েও নিয়েছি। আর মা আবার রথ টানতে টানতে গেল কিছু দূর। কি দেখছি শ্বশুরপুর হ্যাঁ, না আমি একটা ভালো একটা সুগন্ধ পেয়েছি, তার মানে বাবার কোনো খাবার এনেছে। দেখি আগে কি খাবার না আনলে আজকে। এই আমরা একটা কাঁঠাল এই তো রথের বাজারের খাবার চলে এসছে, রথের মেলাতে যেতে পারি বা না পারি। ও বা কি নিয়ে এসেছো বাবা? চলো এসো এদিকে। একটা কাঁঠাল নিয়েছি। মা তো মিষ্টি খাওয়া পারবো সর। ও মাঝে সাঝে খেলে কিছু হবে না। দেখো স্লিপ, কিন্তু আমাদের এই বৃষ্টি টিষ্টি হচ্ছে তো, আর এই উঠোনে দেখো চারিদিকে স্লিপ। একটু মানে বেয়ারা হয়ে গেলে একদম ঢাপাস ছাপাস। ও মা দেখো বাবা কি খাবার এনেছে, তাড়াতাড়ি দেখো। আগে ছুটিতে কেন কাজ নেই নাকি? দেখি কি নিয়ে এসছো, আমি এক্ষুনি খাবো। ও এটা তাই বলছে সিঙ্গাড়া, তো গরম এখনো গরম 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 সিঙ্গাড়া। আর এটাতে কি বাবা? এটাও তো আর একটা খাবার। বাবারে আজকে কত খাবো? আহা হা হা, এটাতে আছে জিলাপি। রথের মেলার একদম মানে পুরো সেরা খাবার। রথের সময় জিলাপি না খেলে কি আর মনে হয় যে রথের মেলার খাবার খাচ্ছি? রথ রথ মনে হয় নাকি? রথই ছিল। নাও সিঙ্গাড়াটা নাও, আর জিলাপি এদিকে থালায় ঢেলেছি। আর একটা নাও, অনেকটা সিঙ্গাড়া আছে। আচ্ছা, আমার মা দেখো এদিকে জিলাপি খাচ্ছে। তোমার না সুগার, মিষ্টি খাওয়া বারণ। খাও, কিছু হবে না, খাও অল্প করে খাও। মেলায় তো যাওয়া হবে না, খাবার এই বাবা নিয়ে এলো। রথ আসলে রথ এসছিল তো, মা আবার দড়ি টানলো আর একটু পূর্ণপাত্র দিল আর সিঙ্গাড়া। আহা হা, গরমা গরম সিঙ্গাড়া। আর আজকে বৃষ্টি হচ্ছে, আবার বন্ধ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, এইসব হচ্ছে। বাবা এখন আবার যাবে হচ্ছে সাইকেল ঠিক করতে। সাইকেলটা আগের দিন ঠিক করতে নিয়ে গিয়েছিলাম, ঠিক হলো না, ওই জন্যই আবার যাবে এখন। আমাদের এই গ্রামের দিকে আর কি, যেখানটা সাইকেল ঠিক করে সেখানে ওনারা বাড়িতে নেই, তো বাবা বলছে ওই জন্য যে তাহলে আমি যাই সাইকেলটা নিয়ে হাঁটতে হাঁটতে। আর বাবা আজকে তাড়াতাড়ি বাড়িও চলে এলো, এই সারা রাস্তা হাঁটতে হাঁটতে নিয়ে যাবে সাইকেলটাকে। সব রথের মেলায় যাচ্ছে দেখো বাবা, আর আমাদের সব বাড়িতেই রথ কেটে যাচ্ছে। আমাদের রাত্রের খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে, আর আমি ওই সিঙ্গাড়া আর জিলাপি খেয়ে আর রাত্রে কিছু খাইনি। তো মা আর বাবা খেয়ে এলো। আর বলো না, আমাদের বাড়িতে এত ইঁদুরের উৎপাত না, খুব সমস্যা। এই বাবা হচ্ছে এখান থেকে বেশ দু মাস মতন হয়ে গেছে আগে আর কি ইঁদুর মারা বিষ দিয়েছিল, তো তারপরে কিছুদিন কম ছিল উৎপাত। এই ইদানিং যেন এত উৎপাত বেশি হয়েছে, তো বাবা না পেরে বলছে যে আমি তাহলে হচ্ছে ইঁদুর মারা বিষ এটা আজকে দিয়েই দেবো। ওই জন্য বাবা দেখো সব কিছু রেডি করছে। এত ইঁদুরের উৎপাত, সে মাঝে সাঝে রান্নাঘরেতে খুটখুট করে আওয়াজ হতে হতে দেখি ভাতের হাঁড়ি সরা উল্টে পড়ছে, গিয়ে দেখা যাচ্ছে না ইঁদুর দৌড়াচ্ছে। কি মুশকিল, মানে সেই কোনো সবজি পাতি তো কিচ্ছু রাখার মতন না, সব সে বেশ কুটকুট কুটকুট করে খেয়ে নেবে। এখন আলু টালু কত করে কেজি, আর ইঁদুর একদম সব মনের আনন্দে আলু পেলে আর কি ও খাওয়া শুরু করে দেয়। আলু কুমড়ো পটলও পর্যন্ত খাচ্ছে, কোনো কিছু মানে মোটামুটি আর বাদ দিচ্ছে না। তো এই কাঠিতে করে আর কি বিষটা নিয়ে পাঁপড়ের মধ্যে দেখো ভালো করে দিয়ে দেয়া হচ্ছে। এটা কি রেড ফিনিশ নাকি বাবা? হ্যাঁ, ও মানে এই বিষটা এমনই, বিষটাতে কোনো গন্ধ নেই, মানে ইঁদুর বুঝতেই পারবে না যে ও হচ্ছে বিষ খাচ্ছে নাকি মনের আনন্দে পাঁপড় খাচ্ছে।
ঘর দিয়ে, বারান্দা দিয়ে, রান্নাঘর দিয়ে সমস্ত জায়গায় সব একেবারে সেই উটকে উটকে বেড়াচ্ছে ইঁদুর। তো এক এক করে এই সব পাঁপড়গুলোতেই বাবা এই বিষ মিশিয়ে দিয়েছে। আর এবার এগুলো শুধু রাখার পালা, আর ইঁদুর বাবাজি খেলেই টপকে যাবেন। তো প্যাকেট শুধুই ধরে নাও দুই দিক দিয়ে। দেখা যাক কোথায় কোথায় দেওয়া যায়। ওই গ্যাসের ওই সাইডে টাইটে দাও। হ্যাঁ, ওর ওপরে দাও, ওই জাল আলমারির উপরে। ওপর রেখে দেওয়া হয়েছে। এই দেখো, এই দেখো পটলটার অবস্থা করেছে, দেখেছো? কোনো জিনিসপত্র ইঁদুরের জ্বালা ঠিকঠাক করে রাখার মতন না। তারপরে এখানে রাখলো। বাবা ঘরে একটু দিও বাবা, ঘরে দোকান নাই। হ্যাঁ, এই ঠাকুরের এখানে তো এসব সব হচ্ছে রাত্রেবেলা সব এরা চষে, বলতে গেলে হচ্ছে। এই দেখো এখানে ওই দিয়ে দেওয়া হলো। ও যেখানে মরে মরুক, একটু ওদের উৎপাত একটু কমার দরকার আছে। না, এবারে শুধু ভালোই ভালো ইঁদুর খেলে হয়। আর এদিক দিয়ে বিষ টিষগুলো দেওয়া হলো, বিষ মাখানো পাঁপড়। তো এবার ইঁদুর ভালো ভালোই খেলেই হয়, খেলেই একদম। তো যাই হোক, আজকের ভিডিওটা রইল এই পর্যন্ত। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো তখন সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।